ধাবার মতো ডিম কারি বানানোর জন্য প্রথমে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য লাগবে আদা 10-12টা রসুন, কাঁচা লঙ্কা 2টো আর বড় সাইজের টমেটো আর কিছুটা ডাঁটিসহ ধনেপাতা আর 2 চামচ টক দই। প্রথমে সিদ্ধ করা ডিমগুলো নুন, হলুদ আর কাশ্মীরি মির্চ দিয়ে মাখিয়ে রাখব। কড়াইতে তেল গরম করে ডিমগুলো একটু লাল করে ভেজে তুলে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবারে ডিমগুলো তুলে নেব। এই তেলেই দিয়ে দেব গোটা গরম মশলা আর তেজপাতা। একটু নাড়াচাড়া করে দিয়ে দেব 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দেব বানিয়ে রাখা মশলার পেস্টটা। মশলার বাটি দেওয়া জল দিয়ে 5-7 মিনিট কষিয়ে নেব। মশলাটা অনেকটাই কষে গেছে, এবারে দিয়ে দেবো 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, নুন, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি মির্চ আর 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো আর সামান্য চিনি। সামান্য জল দিয়ে মশলাটাকে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, এবারে দিয়ে দেবো 2 কাপ জল। জলটা ফোটা অবধি একটু অপেক্ষা করব। জলটা ফুটে গেছে, এবারে দিয়ে দেবো ভেজে রাখা ডিমগুলো। আরও কিছুক্ষণ ডিমগুলো একটু ফুটিয়ে নেব। দিয়ে দেব স্বাদ মতো একটু নুন। একটা ডিমের কুসুম হাত দিয়ে ভেঙে ছড়িয়ে দেব। এবারে দেবো 1 চামচ রোস্টেড কসুরি মেথি আর 1 চামচ গরম মশলা। সব কিছু ভালো করে নাড়াচাড়া করে নেব। শেষে ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই রেডি আমাদের ধাবার মতো ডিম কারি। সব সময় তো আমাদের রেস্টুরেন্ট বা ধাবায় যাওয়া সম্ভব হয় না, তাই বাড়িতেই এভাবে বানিয়ে খেতে পারেন, খুবই ভালো হয় খেতে। আর আমার রান্নাটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।